এবার আমাদের উদ্বোধনের পালা। আজকের আয়োজনের প্রথম পর্ব উদ্বোধন করছেন এবিএম সোহেল রশিদ, কবি এবং অভিনেতা। আমি তাকে বিনীত অনুরোধ করছি আজকের আয়োজন উদ্বোধন করবার জন্য। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আসলে উদ্বোধন করার অভিজ্ঞতা আমার নেই, জি দাদু। তারপরেও যেহেতু ডাকা হয়েছে, কিভাবে করতে হয় আমি আসলাম সানি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করেছি। হ্যাঁ, এই তো আমি গাড়ি পাঠাবো 5টার দিকে। 5টার দিকে গাড়ি পাঠাবো, গাড়ি। প্রিয় সুধী, কবিতার অনুষ্ঠান, একটি কবিতা দিয়ে আমি উদ্বোধন করতে চাই। আচ্ছা, আমি যত তাড়াতাড়ি পারি পাঠাচ্ছি। আমার কবিতার শিরোনাম সারথীকে আমি চিনি। জানালার ওপারে জোনাকির আঁকা ছবি, ভোরের ফুল ফোটার আগেই মরীচিকা, শাসিতে চেনা শিশিরের ঘাম। এখানেই টানে দীর্ঘ সম্পর্কের জবনিকা। সামনের সারিতে বসে হয়তো ভাবছেন, হঠাৎ আজ কেন এই প্রশ্নের অবতারণা। ঠিকই ধরেছেন, একসাথে এত আপনজন, ভাবলাম বলেই ফেলি বুকের সব তাড়না। সারথী বাবা মার দেওয়া কোনো নাম নয়, এ হলো আড়ালে বসবাসের ছদ্মনাম। প্রকৃত নাম বলা যাবে না এখন, সমাজে ছড়াতে পারে ওর দুর্নাম। এক নামে সবাই চেনে, চ্যানেলে পত্রিকায় নেই কোনখানে, বললে আপনিও চিনবেন। ওর এখন অনেক ফ্যান সবখানে। থাক সে কথা, আসল কথায় আসি। ওর সাথেই ছিল আমার ভালোবাসাবাসী। লিখতাম যা গোপনে কবিতা বা গল্প, সবই ছিল ওকে নিয়ে ভাবনার চিত্রকল্প। আগুন ঝরা সন্ধ্যায় ঘনিষ্ঠ হয়ে বসতাম, স্পর্শ সুখেও লেখাগুলো পড়ে শোনাতাম। ও বলতো, বাহ দারুণ, মন ছুঁয়ে যায়, দেখে নিও, এগুলো ছাপবো পত্রিকায়। পাশে এসে উষ্ণ চোখে চোখ রাখত, লেখাগুলো সযত্নে ওর নামেই ছাপত। আমি তখন বেকারের তকমা লাগানো অগুছালো এক যুবক। ভাবত মন, ও সারথীর নামে লেখা ছাপিয়ে খুশি হয়ে হোক। এভাবেই চলতে থাকলো সময় নদী। ওর নামে প্রকাশিত আমার লেখা ভেজা চোখে পড়তাম রাত অবধি। এসবই আমি সহজেই মেনে নিতাম, কারণ আমি ওকে ভীষণ ভালোবাসতাম। থাক সেই সব, এবার কি হলো তাই বলছি শুনুন। এক বিকেলে মুঠোফোন বলে উঠল, চলে আসুন। ফাগুনের বিকেলে ভাবলাম কুকিলার আমন্ত্রণ। মনের ভেতর চলল 64 কলার আয়োজন। মঞ্চে স্পষ্ট লেখা, ওখানে ছিল না কোনো দ্বিধা জড়তা। কবি সারথীর একক বই, এক বেদনার বৃষ্টি কথা। পাঠ ও মোরক উন্মোচন, আমার বুকে আগুন নাচন। ভাবলাম খুব ভালো, পাণ্ডুলিপি পেল বাঁচার অবলম্বন। যথারীতি আনুষ্ঠানিকতায় রং ছড়ালো, সবাই প্রশংসার স্তুতিতে ঝড় তুলল। কেউ একজন বেরসিক করল গালাগালি, কবিতাগুলোর গন্ধ নাকি বড্ড পুরুষালী। না, তা ঠিক নয়, লেখার কোনো লিঙ্গ নেই। জানি না কেন এভাবেই চিৎকার দেই। সারথী বলল, এই থামো, উনাদের সম্মান কত জানো। আমাকে কবি চেনাচ্ছে, নিজেকে সংযত করলাম। বইয়ের কোথাও আমার নাম নেই, মরু চোখে দেখলাম। কৃতজ্ঞতায় দেশের বিরাট এক কবি, শহরময় ঝুলে এখন তার বড় বড় ছবি। সময় স্রোতের তীরে 6টি বছর, সারথী এখন বিনোদনের খবর। ও এখন হালের জনপ্রিয় নায়িকা, অনেক যুবকের কাঙ্ক্ষিত বালিকা।
আধপুরা সংসারে আমাকে বেশ করুণা করে। মাঝে মাঝে মাঝরাতে জানতে চায় কেমন আছি। একজন সেলিব্রিটি আমাকে চেনে, এই অহংকারে অগ্নিদগ্ধ জীবনের পথ নিয়ে যায় মৃত্যুর কাছাকাছি। খুঁজে বেড়াই না এখন আর সুখের গলি, কেউ জানতে চাইলে বুক ফুলিয়ে বলি, সারথিকে আমি চিনি, সারথিকে আমি চিনি। প্রিয় সুধী, অন্নভুবন আন্তর্জাতিক গুণীজন সম্মাননা ও ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী 2024। আজকের এই আয়োজনে কবি এবং কবিতার যে উল্লাস সেটি যেভাবে প্রকাশিত হবে, তার সাথে যারা দীর্ঘদিন কবিতা চর্চা করছেন, কবিতার সাথে ছিলেন, কবিতাকে উদ্ভাসিত করতে নিজেকে বিলিয়ে দিয়েছেন, তাদের কাউকে কাউকে মূল্যায়িত করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। কবিতা কি থমকে গেছে? কবিতা কি চুপ করে বসে আছে? এমন প্রশ্ন যখন চারিদিকে উত্থাপিত হয়, ঠিক তখন আমির হোসেন যে ধরনের কবিতা লিখেন, যে ধরনের কবিতা উচ্চারণ করেন, সেই ধরনের কবিতা আমাদের মনে করিয়ে দেয় পায়ের আওয়াজ পাওয়া যায়। ওই আসছে স্বাধীনতা যারা ছিনিয়ে এনেছিল তাদের প্রজন্ম, তারা এগিয়ে আসছে। শোনা যায় যখন কোন অনুষ্ঠানে আসলাম সানিদের মতো ছড়াকার কবি এবং নিবেদিত প্রাণ থাকেন, যিনি রাজনীতিকে বিশ্বাস করেন ছন্দে ছন্দে, রাজনীতিকে উপস্থাপন করেন কবিতার উচ্চারণে, ছড়ার ছন্দের ভেতর দিয়ে, তখন মনে হয় কবিতা আছে, কবিতা থাকবে এবং এই কবিতা দিয়েই বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিবে। আজকে অনলাইন নিয়ে নানান কথা বলা হয়, অনলাইনকে নানাভাবে দোষারোপ করা হয়। আসলাম সানি আজকের একটি অনুষ্ঠানের প্রধান অতিথি, নির্মলেন্দু গুণ থেকে শুরু করে এমন কেউ নাই যে অনলাইনে তার কবিতা, তার লেখা পোস্ট করেন না। তাহলে বিজ্ঞানের প্রতি এই অনীহা কারা করে? তারাই করে যারা এই ডিভাইসটি চালাতে জানে না, যারা এই ডিভাইসটিকে বোঝে না, তারাই করে। এর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে একটি সংগঠন অন্নভুবন। অন্নভুবন বুঝিয়ে দিয়েছে যে হই হুল্লার বাইরে গিয়েও কবিতার ভেতরে থেকে, কবিতা চর্চার ভেতরে থেকে, বর্ণমালাকে জানার ভেতরে, ভাষাকে শুদ্ধভাবে উচ্চারণের ভেতর দিয়ে সাহিত্যকে প্রসার করা যায়। সাহিত্যের ভেতর দিয়ে, সাহিত্যের মাধ্যমে মানুষের মনকে জয় করা যায়। আমার লাল সবুজ পতাকাকে উচ্চকিত করা যায়, আমার 52কে মানুষের মাঝে গৌরবের সাথে উপস্থাপন করা যায়। তাই আজকে যেহেতু আমি উদ্বোধনী বক্তৃতা লম্বা না করে আমি আজকে অন্নভুবন আন্তর্জাতিক গুণীজন সম্মাননা ও ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।